রূপবান মুড়ার একসময় এই জায়গাটি ছিল অবশিষ্ট একটি প্রাচীর। আর এই প্রাচীরকে বাদ দিয়ে তাদের নিরাপত্তার জন্য এই প্রাচীর নির্মাণ করেছিল। একসময় ধারণা করা হয়েছিল যখন মাটি করে এই স্তূপগুলো পাওয়া গিয়েছিল তখন এখানে অনেকটা ধামাচাপা পড়েছিল, যার ফলে সম্পূর্ণ যে চিত্র রূপবান মুড়ার সেটি পাওয়া সম্ভব হয়নি। তবে ধারণা করা হয়েছিল এখানে দেওয়ালের উপর একটি ছাদ ছিল, আর তাদের যাতায়াতের জন্য এদিকে একটি প্রবেশ পথ, এটি হচ্ছে সেই প্রবেশ পথ। এই পথ দিয়ে যাতায়াত করত। এখানে ছোট্ট বড় অসংখ্য বৌদ্ধদের থাকার জন্য, প্রার্থনার জন্য রুম ছিল। এই রূপবান মুড়ায় যে প্রবেশ পথগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটাই রুম ছিল, আর প্রত্যেকটা রুমের গড় দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 7 থেকে 8 ফুটের মধ্যে। পুরো মুড়ার সৌন্দর্য যদি তৎকালীন সময় আমাদের জন্ম হতো তাহলে এই রূপবান মুড়ার সৌন্দর্যটা ভালোভাবে উপভোগ করতে পারতাম। তবে অবশিষ্ট যে অংশটা আছে, ধ্বংসপ্রাপ্ত থেকে যে প্রত্নতান্ত্রিকবিদরা মাটি করে বের করছে, তাদের ধ্বংসপ্রাপ্ত যে চিত্রটি পেলাম আমরা, সেখান থেকে বোঝা যাচ্ছে একসময় রূপবান মুড়ার সৌন্দর্য কতটুকু ছিল। যদি বর্তমান সময়ে এই বিল্ডিংগুলো থাকতো তাহলে বিশ্বের সেরা সেরা যে স্থাপত্যগুলো আছে তাদেরকে অবশ্যই ছাড়িয়ে যেত। এইগুলো হচ্ছে ছোট ছোট রুম। এইগুলো তো থাকার বসবাস যোগ্য আবাসস্থল ছিল না। অনেক সুন্দর না? আসো। কুমিল্লা শহরে এমন অসংখ্য স্থাপত্য পাওয়া যায় যা মাটি কুড়ে এগুলোকে বের করা হয়েছে। বর্তমান সময়ে কুমিল্লা শহরে যতগুলো এমন ধরনের স্থাপত্য আছে সবগুলো বাংলাদেশ ভূতাত্ত্বিক গবেষণা ইনস্টিটিউটের অধীনে। তারা এগুলি প্রত্নতত্ত্ব গবেষণা ইনস্টিটিউট নিয়ে নিয়েছে, আর তারাই রক্ষণাবেক্ষণ করে।